বৃষ্টির দিনে সবার ইচ্ছে করে এরকম খিচুড়ি বানিয়ে খেতে। আমি আজকে বানালাম খিচুড়ি। তো শুরু করা যাক। আমি এখানে প্রথমে চাল আর ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর দুটা মাঝারি সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিলাম। এখন আমি একটি প্যানে তেল গরম করতে দিয়ে দিচ্ছি, কিছু পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিলাম। এখন আমি অবশিষ্ট তেলে ফোড়নে দিচ্ছি তেজপাতা আর লং এলাচ। এগুলোকে একটু নেড়ে ছেড়ে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে আদা কুচি আর রসুন কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি মশলা অ্যাড করব। এখানে আমি 1 চামচ লবণ দিলাম, 1 চামচ মতো হলুদ দিলাম, আর 1 চামচ মতো দেব ধনে গুঁড়ো। জাস্ট এতটুকুই, আমি কোনো মশলা এখানে অ্যাড করি নাই। এখন আমি সব কিছু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আবার সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে। এখন আমি চাল আর ডালগুলো দিয়ে দেব। তো আপনারাও চাইলে এরকম বাসায় ট্রাই করে দেখতে পারেন। বৃষ্টির দিনে অবশ্যই খিচুড়িটাই মাস্ট। অনেক ভালো লাগে খিচুড়িটা খেতে। আজকে কিন্তু সারাদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঘরে একদমই ভালো লাগতেছে না, বোরিং ফিল করতেছি। তাই কি করব, এরকম খিচুড়ি রান্না করে খাচ্ছি। আপনারাও এরকম খেতে পারেন। এই তো আমি চাল আর ডালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি গরম পানি অ্যাড করতেছি। আমি এখানে 1/2 কিলো মতো চাল নিয়েছি, 1 কাপ নিয়েছি ডাল। চালের ডাবল পরিমাণ আমি এখানে পানি অ্যাড করলাম। এখন নেড়ে ছেড়ে তো আমার খিচুড়ি প্রায় রান্না হয়ে গেছে। আর একটু সেদ্ধ হতে হবে আলু আর ডালগুলো। আমি এখানে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি এখন 4টা কাঁচামরিচ আর সামান্য পরিমাণ ঘি অ্যাড করলাম একটু ফ্লেভারের জন্য। সব কিছু নেড়ে ছেড়ে আমি আর একটু অল্প আঁচে রান্না করে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন আমার চাল আর ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, চালগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু বেরেস্তা দিয়ে দেব। ব্যাস, আমার খিচুড়ি রান্না ডান। এখন আমি সাথে খিচুড়ির সাথে আলু ভর্তাটা মাস্ট বি লাগে। আমি এখন আলু ভর্তাটা করে নিচ্ছি। এখানে আমি কিছু শুকনো মরিচ টেলে নিলাম, তারপর কিছু পেঁয়াজ কুচিও ভেজে নিলাম। এখন আমি সব কিছু মেখে নিচ্ছি। আমি আলুগুলোকে আগে সিদ্ধ করে রাখছিলাম, সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এই তো আমার আলু ভর্তাটাও ডান। এখন আমি 2টা ডিম ভেজে নিচ্ছি। খিচুড়িতে কিন্তু এগুলো লাগে, নাইলে ভালো লাগে না। আজকে আমার বাসায় বেগুন ছিল না, সেজন্য আমি বেগুন ভাজতে পারি নাই। দেখেন আমার ডিমটাও হয়ে গেল। আমার বাসায় চিকেন কষাটা ছিল আর মাছটা ফ্রাই করা ছিল, সেজন্য আমি ওগুলোকে আর রান্না করিনি। এটা দেখেন, জাস্ট লুকটা দেখেন, অনেক লোভনীয় লাগতেছে। আপনারাও এরকম ট্রাই করে দেখবেন। আল্লাহ।